চলো ওকে ওকে আমি পিছন ধরছি আমরা চলো হ্যাঁ না আমাদের ঘুরতে সাহায্য না করবে কে বলো তো। তো এই হলো চুক ভ্যালি, ভ্যালি অফ ফ্লাওয়ার যাকে বলা হয়। তো আমরা এখন ব্রেকফাস্ট করছি, আর এই যে আমি ব্রেড অমলেট আর দিকে বাড়িতে পুরি সবজি। তো আজকে আমাদের অরুণাচল লাস্ট ডে। তো এখন আমি আছি রামা ক্যাম্প। তো আমি হোটেলের ডিটেলস নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। রামা ক্যাম্প একটা খুবই সুন্দর জায়গা, দিরাংয়ের 5 কিলোমিটার আগে রামা ক্যাম্প, আর চুক ভ্যালির একদমই কাছে। তো আমরা এখন এখান থেকে বেরাচ্ছি, চুক ভ্যালি যাবো ফার্স্ট। চুক ভ্যালির পর আমরা করব শান্তি ভ্যালি, মানে চুক ভ্যালি ফার্স্ট পড়বে, তারপরে দিরাং পড়বে, তারপরে শান্তি ভ্যালি পড়বে। আগে চুক ভ্যালিটা করবো, যেটা বলে ভ্যালি অফ ফ্লাওয়ার, সেখানে যাব। তারপর আমরা দিরাং আগে সকালে টিফিন করব, এখন বাজে 7:30। তারপর আমরা যাব শান্তি ভ্যালি। শান্তি ভ্যালি দেখে আমাদের প্ল্যান আজকে হলো আলিপুরদুয়ার অবধি যাওয়া। যদি আলিপুরদুয়ার না যেতে পারি তার আগে স্টে করে যাবো, আর যতটা চেষ্টা করবো আলিপুরদুয়ার অবধি গিয়ে পৌঁছানোর। তো বাকি আপডেট রাস্তায় পেতে থাকবে। চলো মোটরলোডিং সেটআপে আবার আসছি। তো আমরা সব রেডি, এবার যাবো চুক ভ্যালি। তো আমরা এসেছিলাম এদিক দিয়ে, চুক ভ্যালির পাশে, এখানে ঢুকে যাব। চল চল। এটা হলো চুক ভ্যালির রাস্তা। তো এটা দিরাং থেকে 7 থেকে 8 কিলোমিটার পর, মানে তাওয়াংয়ের সাইড যাওয়ার জন্য বলছি আর কি। দিরাং থেকে 8 কিলোমিটার, 7 থেকে 8 কিলোমিটার রাস্তার মধ্যেই পড়ে এটা। একটু হালকা অফরোডিং। তো আমরা আসার দিন অ্যাকচুয়ালি চুক ভ্যালি আমাদের প্ল্যান ছিল, বা দিরাঙে আমরা রুম পাচ্ছিলাম না। আর তোমার আগের ব্লগ দেখেছো হয়তো। তো দিরাঙে আমরা রুম পাচ্ছিলাম না, তো আমরা প্ল্যানিং নিয়েছিলাম চুক ভ্যালির। তো চুক ভ্যালি আমাদের এক দাদা পরিচিত হয়েছিল, দাদার সাথে। দাদা আমাদেরকে বলেছিল এই মানলা টপে যে চুক ভ্যালি যাও বেস্ট। তো আমাদের ছবি দেখালো, তো দেখে খুব ভালো লাগলো। ভ্যালি অফ ফ্লাওয়ার যেটাকে বলা হয় চুক ভ্যালি, খুব ভালো লাগলো। তো আমরা প্ল্যান নিয়েছিলাম যে আসবো। তো এখানেও আমরা রুম পাইনি, কেন কি আমরা পুজোর সময় এসেছি, পিক সিজন। আর সিকিমের ওই বন্যা আসার পরে এখানে প্রচুর লোক চলে এসছে, সে বাইকার হোক, নর্মাল মানে ফ্যামিলি ম্যান যারা আসে ঘুরতে, তারাও সবাই প্রচুর লোক চলে এসছে। তাই এবার ওই আমাদের পাপাই, যে শিলিগুড়ি পাপাই আছে, যে লিড করছে, ওর সাথে আমাদের পরিচয় 3 দিন হলো। 3 দিন আমাদের সাথে একসাথে আমরা রাইড করছি এখন। তো ও আবার চুক ভ্যালিটা দেখে এসছে, তো ও আমাদেরকে ছবি দেখালো যে এরকম দেখো, এরকম এরকম আছে। তো দেখে না মনে হলো না একবার তো অবশ্যই ঘুরে যাওয়া উচিত। তাই প্ল্যান চেঞ্জ করলাম, না চুক ভ্যালি যাওয়ার পথে দেখেই যাব। আর শান্তি ভ্যালি তো প্ল্যানিংয়ে ছিলই, কালকে আমাদের ফুয়েলটার জন্য আমাদের লেট হয়ে গেছে, না হলে আমাদের হয়ে যায় অনেক আগেই, কালকে আমাদের শান্তি ভ্যালি হয়ে যেত। তো যাই হোক, কিছু করার নেই, হাতে একদিন বফার দিয়ে রাখা আছে, সেই হিসাবে ঠিক আছে। তো এই হলো চুক ভ্যালি, ভ্যালি অফ ফ্লাওয়ার যাকে বলা হয়। এদিকে এখন সিজন, আর কিছুদিন ধরে আরও হবে। আর ভিউ দেখতেই পাচ্ছ কিরকম, ভ্যালিটা ওদিকে পুরো, এদিকে চাষবাস হয়েছে। তো এই ফ্লেভারটাকে এখানে লোকাল ল্যাঙ্গুয়েজে বলা হয় আই লাভ ইউ ফুল, আই লাভ ইউ ফ্লেভার। তুই কী করবি ভাই, এটা নিয়ে যাবি বাড়িতে? না ভাই। তো নভেম্বরের লাস্টের দিকে আরও বেশি করে হবে। এটা এই সাইডেও আছে, ওদিকেও রয়েছে, ওই পাশেরও, ওই যে ও পাশেও রয়েছে। লোকাল ল্যাঙ্গুয়েজে আই লাভ ইউ ফ্লেভার বলা হয়। এটা অ্যাকচুয়ালি হয় নভেম্বরের লাস্টের দিকে, পুরো ভরে যাবে এলাকাটা।
চুক ভ্যালি এটাই, তো এটাই দেখলাম। আর ফ্লাওয়ারটা অ্যাকচুয়ালি নভেম্বরের দিকে আরও বেশি হয়, পুরো ভরে যাবে, এগুলো পুরো ভরে যাবে। তো এখন অক্টোবর এটা। তো এবার দিরাঙের আগে একটা রাস্তা চলে গেছে শান্তি ভ্যালিটা আগে করব, তারপরে দিরাং তো কিছু করে দিরাঙের উপর দিয়ে যাবো আর কি, সেটাই। শান্তি ভ্যালিতে কী আছে সেটা গিয়ে ওখানে এক্সপ্লোর করছি। আর সময় এখন 8:05 সকাল। আলিপুরদুয়ার কখন গিয়ে পৌঁছাবো সেরকম মানে বলতে পারছি না, কেন কি পাহাড় রাস্তা এখনও 200 কিলোমিটার, 180 থেকে 200 কিলোমিটার আছে পাহাড়ের রাস্তা, তারপরে প্লেন আসবে। এবার দেখি আলিপুর কখন গিয়ে পৌঁছাই। এরকম রাস্তায় সকালে টিফিন করিনি, এখনও টিফিন করতে হবে, দুপুরের খাওয়া দাওয়া আছে, তো রাস্তায় দাঁড়ানো তো হবে অনেকবার। শান্তি ভ্যালির পথে, এখান থেকে বেশি দূর না, ওই 5 থেকে 7 কিলোমিটার হবে, 20-25 মিনিটের মধ্যে শান্তি ভ্যালি ঢুকে যাব। তো আমরা এখন শান্তি ভ্যালির পথে, আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাব। 8:25 হয়ে গেছে, ভাবলাম 20-25 মিনিটের হয়তো ঢুকে যাব, কিন্তু না, রাস্তা ভালোই আছে, রাস্তা নিয়ে কোনো চাপ নেই। এখন একটু মনটা খারাপ লাগছে, এতদিন এখানে ছিলাম পাহাড়ের মধ্যে, আর যদি আলিপুর নেমে যাই তাহলে পুরো পাহাড়, আর পাহাড় নেই, দেখা নেই। আবার পাহাড় কবে দেখা হবে তার নেই ঠিক, হয়তো নেক্সট ইয়ার, এই বছর তো আর নেই, এই বছর হবেও না। তো আমরা এখন দিরাং ক্রস করছি, দিরাং মার্কেট। আর দিরাঙে সবসময় জাম থাকবে, সব সময়, সকাল বিকাল রাত দুপুর যখনই আসে তখনই জাম। তো এটা হলো শান্তি ভ্যালি, মানে দিরাং ক্রস করে আমরা শান্তি ভ্যালির পথে আছি। আর একটু অফ রোড, অনেকটা ইনক্লাইন উঠলাম আমরা, ওটা আমি ক্যামেরা শ্যুট করিনি। আর কিছুটা অফ রোড আছে, আর 4 কিলোমিটার এখান থেকে। আর খিদেও পেয়েছে, দিরাঙে জামের জন্য অনেকক্ষণ আটকেছিলাম, 9টা বাজতে 15 মিনিট বাকি, সেখানে টাইম লেগে গেলো আমাদের। সেরকম দূর না, কিন্তু জামটার জন্য আমাদের টাইম লেগেছে। তো ওখানে গিয়ে আগে শান্তি ভ্যালিতে যে দোকান দেখে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর ওখান থেকে শান্তি ভ্যালি এক্সপ্লোর করে সোজা আমাদের গন্তব্য আলিপুরদুয়ার। আর কোনো মানে দেখার কিছু নেই, মানে কোথাও দেখার জন্য আর ঢুকবো না, সোজা আলিপুরদুয়ার আমাদের গন্তব্য থাকবে। এইবার যদি না পারি তো আগে স্টে করে যাব, আর যদি পারি তো ভালো। এবার দেখতে পাই এটা কেন, পাহাড়টা যতক্ষণ না ক্রস করি ততক্ষণ মানে কিছু করার নেই। আরেকটা যেটা কথা আমি বলতে যাচ্ছি, যারা তোমরা অরুণাচল করতে যাচ্ছ মানে ট্রিপ বাইকে, তো অনেকে প্ল্যান রাখে, মানে 90% লোক প্ল্যান রাখে যে দিরাঙে থাকবো। তো আমার সাজেস্ট এটা যে দিরাং থেকো না, একদম ন্যারো রোড, গাড়ি পার্কিং তুমি ভালো জায়গা পাবে না। আর হ্যাঁ, একদম হাইফাই যদি হোটেল নাও তুমি 4000-5000 রেঞ্জে যদি নাও, তাহলে তোমাকে আলাদা ওদের পার্কিং থাকে, ঠিক আছে, শান্তি নেই ওখানে, অনেক ট্রাফিক, মানে হই হুল্লোড়, পাহাড়ে এসে ওগুলো ভালো লাগে না। তো আমি যেটা সাজেস্ট করছি যে তোমরা রামাকেম চলে যাবে, বা চুক ভ্যালিও যেতে পারো। চুক ভ্যালি যেটা আমরা গেছিলাম তার একটু আগেই হোমস্টে আছে। আর যদি একটু ভালো ভিউ দেখতে যাও পাহাড়ের, তো সেখানে রামাকেম চলে যাবে। রামাকেম আমি যে হোমস্টেতে ছিলাম, মানে হোটেলটাতে ছিলাম, সেটা না, আমি আরেকটা অ্যাড্রেস দিয়ে দেবো নিচে ডেসক্রিপশন বক্সে। ওটা একদম পাহাড়ের উপরে, একদম পাশে, বেশি দূর না, দিরাং থেকে 7 কিলোমিটার পড়বে। তো সেখানে থেকো, খুবই ভালো ব্যবহার, ওনাদের খাওয়া দাওয়া খুব ভালো, কম প্রাইসই নেয়, থালি সিস্টেম। আর তুমি মানে পাহাড়টাকে এনজয় করতে পারবে, মর্নিং ভিউটা খুবই সুন্দর। তো আমি নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, তোমরা যদি চাও সেখানে যেও, দেখো। দিরাং থেকে মানে 200% বেটার জায়গা ওটা, এটা আমি বলতে পারি। দিরাং থেকে অনেক বেটার রামাকেম। আমি এই জন্যই বলছি যে আমরা এখন মানে রাতে ডিনার করতে গেছিলাম, আর পাপাই ছিল আগে আসার দিন, মানে অ্যাকচুয়ালি তাওয়াং ঢোকার দিনে রামাকেম্পে ওই হোমস্টেই ছিল। তো সেখানে আমাদের হোটেল বুকিং, আমাদের সব বুকিং হয়ে গেছে, আমরা পাইনি বলে আমরা অন্য জায়গায় ছিলাম, ওই দাদাই বুকিং করে দিয়েছে আমাদেরকে।
তো সেই তুলনায় ওটা রামা ক্যাম্প মানে দিরাঙের তুলনায় অনেক ভালো, অনেক ভালো। আর দেখতে পাচ্ছ অফরোড 4 কিলোমিটার পুরো অফরোডই থাকবে এরকম। তো এটা এরকম, এটাতে কোনো অসুবিধা হয় না, অত রাস্তা হবে, আস্তে আস্তে যাওয়াই ভালো। আমার পিছনে কে আছে দেখতে পাচ্ছি না, তো অভিষেক দা আমার পিছনে আছে, আর বারিন্দা ফুল গিয়ারে আছে, ভাগাচ্ছে গাড়ি, মানে 30-35 ভাগাচ্ছে। ওয়েলকাম টু শান্তি এন্টার করলাম। আর এখানকার ভিউ দেখতে পাচ্ছ অসাধারণ। আর এখানে অনেক হোমস্টে আছে, অনেক, এই সামনে একটা হোমস্টে, প্রচুর হোমস্টে আছে। এখানে যদি কেউ চাও এখানে থাকতে পারো। যেটা বললাম দিরাঙেরও কাছে, দিরাং না থাকে, দিরাং তো একদমই না, দিরাং থেকে কোনো লাভ নেই। শান্তি থাকতে পারো, রামা ক্যাম্প থাকতে পারো, চুক ভ্যালি থাকতে পারো, অপশান অনেক আছে। দিরাং বেকার। আর এরা ডিসিশন নিলাম এখন সবাই মিলে যে আগে পেট পুজো করব, তারপর আমাদের শান্তি ভ্যালির পুজো হবে। বেজে গেছে 9টা, আর খিদে পেয়েছে প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। এখন সকালে উঠেছি 6:30 7টার সময়, সবাই উঠে পড়েছিলাম, শুধু চা খেয়েছি আর কিছু খাইনি। ও পাপাই কোথায় নিয়ে যাচ্ছে খাওয়াতে কি জানি, বুঝতে পারছি না। চালিয়ে যাচ্ছে বলছে আগে খাবো তারপর যা কিছু দেখার দেখবো। ও গ্রামের রাস্তা ভিতরের, তাই এরকম। আর অফরোড ছিল, অনেকটাই ছিল, কম করে 3 কিলোমিটার অফরোড ছিল, লাস্টে 1 কিলোমিটার ভালো পেয়েছি। ও কাঠের ব্রিজ, এ তো নড়ছে, বাপরে বাপ। ও আমি বুঝতে পারিনি, আমি ভাবলাম যে এটা ঝুলন্ত ব্রিজ, বুঝতে পারিনি আমি। বাপরে বাপ, সবাই একসাথে উঠে পড়েছি, পুরো লোড হয়ে গেছে, আর বুঝতেই পারিনি যে ঝুলন্ত ব্রিজ এটা। এই যে ফ্লাওয়ার এখানেও আছে, চুক ভ্যালিতে এটা ছিল। দেখো কোথায় নিয়ে এসছে খাওয়ার জন্য। গাড়িটা ছাওয়ায় রাখি, ওখানে রেখে কী করবো। होमस्टे का नाम क्या है? लेट्रो एल। তো এটা হোমস্টের ভিতরের খাবার এই জায়গাটা, ডাইনিংটা। আর যেটা দেখালাম এই পাশে দেখো নদী, এই পাশে অসাধারণ জায়গা। আর এই হলো লেট্রো হোমস্টে, এটা কন্ট্যাক্ট ডিটেইলস হলো এটা, দাদা কার্ড দিয়ে দিল আমাদেরকে। তোমরা যদি কেউ আসতে শান্তি ভ্যালি থাকতে যাও এসে, তো এখানে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। তো আমরা এখন ব্রেকফাস্ট করছি। আর এই যে আমি ব্রেড অমলেট, আর এদিকে বাকি সব পুরি সবজি ওদিকেও, আর ম্যাগি আসবে, ম্যাগি অর্ডার দিয়েছে মনে পাপাই, ম্যাগি চলেও এসছে। ফ্রাইড ম্যাগি বলেছি, জানি না কি ম্যাগি দিয়েছে, ইধর রেখে দিয়েছে। এবার খাওয়া দাওয়া করি, তারপর আবার মোটর ব্লগিং সেট হবে, আবার আসছে। তো আমরা লেট্রো ছাড়ছি, মানে শান্তি ভ্যালি। আর এই ব্রিজটা পার করব, এটা ঝুলন্ত ব্রিজ। হ্যাঁ, সব দাঁড়িয়ে গেল কেন? তো আমরা এখন সোজা আলিপুরদুয়ার যাব, চেষ্টা করব 10টা 50 সময় এখন। তো দেখছি, যেটা বলছি বারবার একটা কথাই, যদি পারি পসিবল হয় তো যাব, নলে নেই। যেখানে শরীর ছেড়ে দেবে বাস ওখানেই রুম নিয়ে স্টে করে যাব। এই পাপাই আমাদের, এই যে পাপাই তো আমাদের সাথে আলিপুরদুয়ার অবধি থাকবে, আর তারপরে ও ডেস্টিনেশন চলে যাবে। তো আমরা দেখি কতটা যেতে পারি। আর রাস্তা এখান থেকে অসাধারণ রাস্তা নিয়ে কোনো কথা নেই। আর শুধু ওই অফরোডটা ছিল ওখানেই, যেটা শান্তি ভ্যালি, সেখানেই, আর কোনো প্রবলেম নেই। রাস্তা এখানে দেখতেই পাচ্ছ, এখান থেকে আশা করি রাস্তা ভালোটাই হবে। আর আমরা ভালুকপং হয়ে নামার কথা ছিল, কিন্তু আমরা ভালুকপং হয়ে নামবো না,
ওখানে কিলোমিটার বেড়ে যাবে, 50 কিলোমিটার মতন বেড়ে যাবে। তো আমরা যাবো যেখানে আমরা ভৈরবকুণ্ড দিয়ে এসেছিলাম যেই পথে, সেই ওখান দিয়েই যাবো, রূপা হয়ে বেরাবো আমরা। রূপা, শেরগাঁও আর ভৈরবকুণ্ড হয়ে আমরা নিচে নামবো, তাতে আমাদের কিলোমিটারটা কমে যাবে একটু। যেই পথ দিয়ে আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি সেই পথেই যাবো। তো আমরা এখন বমবিলা পার করেছি, আর একটু গাড়িতে প্রবলেম হচ্ছে, এখানে হ্যান্ডেলটা ডাউন হয়ে গেছে, টাইট হবে। আর এই জায়গাটা অভিষেকদার গাড়ি স্লিপ হয়েছে, এই জায়গাটা, ওই রাস্তাটা আমারও, আর ও পড়ে গেছে গাড়ি নিয়ে। কিন্তু তেল ফেল হয়তো ছিল ওখানে, বুঝতে পারিনি, বুঝলা? করবে না ওটা? অভিষেকদা ওর মধ্যে তেল ফেল পড়েছে, হয়তো শুকিয়ে গেছে হয়তো ওইটা জিনিসটা, ওই জন্য বুঝে যাচ্ছিল না। সবার গাড়ি তো হঠাৎ 3টে গাড়ি হয়েছে, পুরো তেল পড়েছে, হয়তো ওখানে বালি দিয়ে রেখেছিল, এরকম কিছু এটা হতে পারে। হবে না, তুমি শুধু মালুম পাও, তাই তো পারিন্দা? আমি মালুম পাই, আমার সুন্দর বেড়ে গেল। তোরা দুজনেই মালুম পাই, তোরা তো চাকা পড়েনি, তোদের চাকা পড়েনি, আমাদের চাকা পড়ে, আমাদের চাকা পড়েনি। বুকটা ধাক করে উঠেছে একদম পুরো, আমি সিরিয়াস লেভেলে ছেছে বেশি খাতে লাগ, কিছু হচ্ছে না ওখানে, স্টেবল হচ্ছে না গাড়ি, এতটা শুয়ে গেছে ভাব গাড়িটা দেখি আপনার সোজা হলো। আমি কেঁপে উঠেছি, আমি গেলাম রে, আমি ওখানে স্লো করে বেরোলাম, তো মাটির জায়গাটা স্লোতেই ছিলাম, আরে প্লেন পিজে রাস্তাটা পুরো তেল ছিল, হয়তো টার্নিং এর সময় হয়েছে। এটা একজনের সাথে হতে পারে, 3জনের সাথে পরপর থোড়াই হবে। তেলও দেখা যাচ্ছে না, পুরো শুকনো দেখা যাচ্ছে। তো কুন্তল হালকা ওখানে পড়ে গেছিলো, আমারও গাড়ি স্কিড কাটছে, অভিষেকদারও গাড়ি স্কিড কেটে, মানে কিছু ছিল হয়তো অয়েল টয়েল, কুন্তলের হ্যান্ডেলটা নড়ে গেছে, মানে লুজ হয়ে গেছে, ঘাট লুজ হয়ে গেছে। ওটা কোনো রূপাতে যদি পাই কোনো গ্যারেজ, তো সেখানে ঠিক করিয়ে নেবো ওটা। এখন আস্তে আস্তে এগোচ্ছি আমরা। তো যেটা বললাম যে আলিপুরদুয়ার আমাদের গন্তব্য, সেখানে আমরা হয়তো পৌঁছতে পারবো না আজকে, কেন কি 420-30 কিলোমিটার এখনও আছে, আর এখনও পাহাড় শেষ করতেই 130 কিলোমিটার, তো সময় তো লাগবে। 1টা বেজে গেছে সময় এখন, আর সবাই এখন টার্নিং আস্তে আস্তে নিচ্ছে, টার্নিংয়ে ওই সবাই ভয় পেয়ে গেছে, আর কুন্তলের হাতও ছিলে গেছে, একটু কেটে গেছে। আস্তে আস্তেই যাবো, তাড়াহুড়োর নেই, কোনো ব্যাপার না। শেরগাঁও রাস্তাটা ম্যাপ করছি এখন দাঁড়িয়ে, একটা বিশাল বড় মিলিটারি ক্যাম্প এখানে। এটা ঠিক রূপা বাদিক দিয়ে ঢুকে যায়, এই রূপা, এখানে আমরা সোজা এসেছি, সোজা গিয়ে আমরা শেরগাঁও দিয়ে ভৈরবকুণ্ডের রাস্তা ধরবো। তো অভিষেকদা লিড করছে ওখানে সামনে, আর ম্যাপ লাগাচ্ছে। তো বেলা এখন 2:30, আর আমরা এসে দাঁড়ালাম শেরগাঁও, এখানে চাটা খাবো, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু টাইম পাস করছি সবাই। আলিপুরদুয়ার পৌঁছাবো কিনা তার নেই ঠিক। তো ফুড হট, কফি টফি খাই গিয়ে। তো সময় এখন 3:10, আমরা শেরগাঁও দিয়ে বেরোলাম, মানে কফি টফি খেয়ে। সামনে পেট্রোল পাম্প আছে, ওখানে ফিল করে নেবো এখনই। আসার দিনও একটা পেট্রোল পাম্পে তেল ভরতে গেছিলাম, ওখানে আমার মেশিন লক হয়ে গেছিলো, ওদের তেল নেই। এবার কাউকে ভরসা করে লাভ নেই, যেখানে তেল পাবো সেখানে ফিল আপ করে নেবো। আর আমাদের তো লেট হচ্ছে, তার কারণ অভিষেকদা একবার বলছে ঘুম পাচ্ছে, আবার বারিন্দা বলছে ঘুম পাচ্ছে। তো আমরা আধা ঘন্টা 1 ঘন্টা রাস্তায় বসে বসে কাটিয়ে দিয়েছি। ওখানে কুন্তলের হ্যান্ডেল নড়ে গেছে, ওটা এখনও মেকানিক পাইনি এখানে, সেটা দেখতে হবে, দেখি কোথায় পাওয়া যায়। তেলটা ফিল আপ করবো, ফিল আপ করে আবার এখন 93 কিলোমিটার ভৈরবকুণ্ড এখান থেকে। তো আর কিছুক্ষণ বাকি ভৈরবকুণ্ড। তো আমাদের অ্যাকচুয়ালি প্ল্যানিংটা আলাদা ছিল, যখন আমরা বাড়ি থেকে প্ল্যানটা করলাম, তো আমাদের মানে অরুণাচল ওঠার কথা ছিল ভৈরবকুণ্ড দিয়ে, নামার কথা ছিল আমরা বমডিলা হয়ে ভালুকপং। তো প্ল্যানিংটা চেঞ্জ হলো, আমরা জানে একদিন তেল পেলাম না, তো ওখানে আমাদের একটা দিন নষ্ট হলো। তো তার জন্য আমাদের প্ল্যানিংটা চেঞ্জ করতে হলো। তো তাতে কি হচ্ছে, মানে অনেকটা কিলোমিটার আমাদের সেভ হচ্ছে, কম করে 70 থেকে 80 কিলোমিটার সেভ আছে। আমাদের 9 দিন 10 দিনের প্ল্যান আছে, তো আমাদের অরুণাচল প্ল্যান আজকে নিয়ে 8 দিন হয়ে গেছে।
তো আজকে যদি আমরা আলিপুরদুয়ার নাই পৌঁছাতে পারি তাহলে আমাদের 10 দিন পার হয়ে যাবে, মানে হোম টু হোম আর কি। সেই জন্য তাড়াহুড়া করবো না, কেন কি বাড়ি ফেরার সময় অত তাড়াহুড়া করা উচিত না। তো দেখছি যে এইভাবে সব রাস্তা সব বুঝে শুনেই গাড়ি চালানো হচ্ছে, সবাই সেইভাবেই চালাচ্ছে। আর সামনে কুন্তল লিড করছে, আর সামনে যারা আছে 3টে ভাই ওরা আমাদের সাথে না, বাকি সব আমাদের সব পার্টনার পিছনে আছে। তো একটা অফ রোড পড়বে কিছুক্ষণ বাদেই, সেটা ভৈরবকুণ্ড ঢুকতে গেলে পরে। আমরা আসার সময় ওটা পেয়েছিলাম, তোমার হয়তো দেখেছো ব্লগটা, মানে বিভৎস খারাপ ওটা, মানে ধস অটোমেটিক সারা সবসময় পাথর পড়তে থাকে, মানে বিভৎস খারাপ রাস্তা ওটা, সবসময় উপর থেকে পাথর গুঁড়ো গুঁড়ো পাথর পড়তেই থাকে। তো সেই রাস্তাটা নিয়ে একটু ভয়, ওটা এক এক করে পার হবো সবাই মিলে, একটু দেখে পার হতে হবে। ওটা মাঝে মধ্যে আবার কি হয় বন্ধ থাকে, এরকম আমরা আজকে একটা দাদার সাথে দেখা করলাম, থার নিয়ে এসেছিলো। তো সেই দাদাটা বলছে যে একদিন বন্ধ ছিল, ওরা একদিন আটকে গেছে ওটার জন্য, ওটা ক্লিয়ার হয়েছে, তারপরে আবার ওরা আজকে মানে তাওয়াং যাচ্ছিলো আর কি। তো সেটা নিয়ে আবার ভয়, এই জন্য আমরা তাড়াহুড়ো করছি। আবার যে আটকে গেলে আবার একদিন ওখানে স্টপ হয়ে যেতে হবে। ও 70 কিলোমিটার বাঁচাতে গিয়ে দেখা গেলো এখানে আটকে গেলাম। তো ঠিকঠাক যদি পার হয়ে যায় তো ভালো। তো এখন 4:30 বাজে, দেখা যাক কত দূর অবধি গিয়ে পৌঁছতে পারি আজকে। অ্যাক্সিডেন্ট হয়েছে বলছে এখানে, পুরো লম্বা লাইন। আমি ভিডিও শ্যুট করিনি, অনেকটা আগে এসেছি। হ্যাঁ হ্যাঁ দাদা তো তাই বলছে, বোঝা যাচ্ছে না কি হয়েছে, তো যেতে দিচ্ছে না কেন? কিন্তু সাইড দিয়ে জায়গা আছেই। তো গাড়ি সব ধরে ধরে পার করতে হচ্ছে, একটা গাড়ি সবাই হেল্প না হলে এখানে কেউ যেতে পারবে না, অবস্থা খারাপ। হ্যাঁ হ্যাঁ মালুমে মালুমে। এই জায়গা না নামা, ধরে ধরে নামাতে হবে, ধরে ধরে বসে যাবে, যাওয়া যাবে না। भैया भैया हटिए। हाँ अबे কোন তো গাড়ি পার করছে, আস্তে 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 চলে আইয়ে। এই এই হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি ভাইয়া। অভিষেক দা নামতে হবে, ধরো পুরো ব্যাগে ওয়েট ভর্তি। একটা একটাই করতে হবে। এই নিউট্রাল, গাড়ি নিউট্রাল আছে, গাড়ি নিউট্রাল আছে। শর্টকাট শর্টকাট লে, শর্টকাট হয়ে গেছে। ধরো এটা, ধরে দাঁড়াও, চল। পকড়ো রে, আমরা আছি তো। হ্যাঁ না আমাদের ঘুরতে সাহায্য না করবে কে বলো তো? হ্যাঁ হ্যাঁ দাও গাড়ি নিউট্রালে। আমার দুটো হাতে ট্যাঙ্ক ব্যাগ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাপরে আবে কি করিস মা গো। অ্যাডভেঞ্চার মানে ও হাঁপিয়ে গেছি। লোকাল লোকগুলো হেল্প করলো বলে এটা পার হলো। বাপরে সব কটা গাড়ি 200 কেজির উপরে, সব লাগেজ প্যাক। দেখো জাম, দেখো ওদিকে আরও জাম লেগেছিল, আমি এটা শ্যুট করিনি সেটা। সামনে এসে দেখি এই অবস্থা,
কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, জেসিবি চলে এসছে, ক্লিয়ারটা হয়ে যাবে। 5:20 বাজে। আবার 2 কিলোমিটার আসার পর আবার এখানে ল্যান্ডস্লাইড, যে রাস্তার কথা বলছিলাম যেখানে রিক্স, এই জায়গাটাতেই বিশাল রিক্স, এখানে ল্যান্ডস্লাইড হয়ে গেছে। আবার কি করবো আর, শর্টকাট করতে গিয়ে যা হচ্ছে। কি যাওয়া যাবে না? বাপ রে বাপ, এ তো আজকে খুলবে না মনে হয়, তো ডেঞ্জার। বাস হয়ে গেছে, এটার কথাই বলছিলাম, এই রাস্তার কথাই বলছিলাম যে আমার যাওয়ার দিনও এই কেসটা হয়েছে এখানে। সব সময় ল্যান্ডস্লাইড হতে থাকে, পাথর পড়তেই থাকে উপর থেকে, পুরো জাম হয়ে গেছে। কখন ক্লিয়ার হবে ঠিক নেই। 1 ঘন্টা হয়ে গেছে এখানে দাঁড়িয়ে আছি, কাজ করে যাচ্ছে। জেসিবি একটা আসছে, আরেকটা। তো কী অবস্থা এখানকার, তো বলছে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে এখনও এটা ঠিক করতে। তারপরে এটা হয়ে যাবে, নিচে আবার নিচের রাস্তায়ও ঠিক করতে, মানে ব্লেড দিয়ে সরিয়ে দেবে ওটা, তারপর যেতে পারবো। 2.5 থেকে 3 ঘন্টা, এখন 1 ঘন্টা সবে হয়েছে। এই গাড়ি চলে এসছে, এটা কি জেনারেটর? জেনারেটর এসছে। এই জেনারেটর নামলো, জেনারেটর এনে কাজ শুরু করলো। এখন বাজে 6:30, 6:40 বাজে এখন। তো 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। এই সবে জেনারেটর নিয়ে আসছে, জেনারেটর নিয়ে এসে কাজ শুরু করছে। আর এখান থেকে পরে আবার নিচে যাবে, জেসিবিটা নিচে গিয়ে রাস্তাটা ক্লিন করে দেবে। রাস্তাটা নিচেরটা বলছে ওই আর্মি রয়েছে ওখানে, বলছে নিচেটা বেশি সময় লাগবে না, উপরটাই যতটা করতে হবে সময় লাগবে। 2 ঘন্টা হয়ে গেছে, সব ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে নিজে নিজের গাড়িতে। 2 ঘন্টা হয়ে গেছে, কাজ চলেই যাচ্ছে। কখন যেতে পারবো, হয়তো শেষ হয়ে এসছে মনে হচ্ছে। এতক্ষণ বাদে, মানে আমরা 5:15-তে এখানে, 5:30 ধরো, 5:30 এসছি, এখন 8:22। আমরা এখন রাস্তা ক্লিয়ার করলো, কিন্তু নিচে এখনো গাড়ি গেছে নিচে, জানি না নিচে ঠিক হয়েছে কিনা। কোথায় প্ল্যান ছিল আলিপুরদুয়ার যাব, এখন তো ভৈরবকুণ্ড পার করতে পারিনি। ওই নিচে ওই রাস্তাটা এরকম ঘুরে গেছে নিচে আবার, ঠিক আছে। ওটা এই রাস্তাটা যে নিচে আমরা দাঁড়িয়েছিলাম, ওখানে নিচে রাস্তা একটা আছে, পুরো পাথরগুলো ওখানে গিয়ে পড়েছে, ওটাও সরাবে, ওটাও ক্লিয়ার করতে হবে। এটা একটা জীবনের নতুন এক্সপিরিয়েন্স হলো আমার সাথে, যে এরকমও হতে পারে পাহাড়ে আসলে। সব কিছুর জন্য প্রিপেয়ার থাকা উচিত। কিছুই না, শুধু আমাদের যে প্ল্যানটা ছিল বাড়ি যাওয়ার, ওই ডেটটা একদিন আরও পিছিয়ে গেল, আর কিছু না। খিদে তো অবশ্যই পেয়েছে, কেন দুপুরে আমরা সেই সকালে ম্যাগি খেয়েছি, দুপুরে তো সেরকম মানে ভারী খাবার কিছু খাইনি, হালকা পালকা জিনিসই খেয়েছি। তো এখন ঠিকঠাক যদি এই জায়গাটা পার হয়ে যায় তাহলে বাঁচি। এই রাস্তাটাই ওটা, যেটা আমরা উপরে ছিলাম অ্যাকচুয়ালি, উপরে আমরা নিচে নামলাম। এখন উপরে যে পাথরগুলো ফেলেছে ওইটাই এখানে রয়েছে, এগুলো ক্লিয়ার হবে এখন। এখানে মানে একটা ধাপ পার করলাম, একটা ধাপ এখনো রয়েছে।
তো ওখানে 3 ঘন্টা হওয়ার পর এখানে এবার দাঁড়িয়ে আছি আবার। এবার এটা বেশি সময় লাগবে না বলছে, কেন উপর থেকে বেশি কিছু পড়ে নেই, তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। তো আধ ঘন্টা মতন যদি দাঁড়াতে হয় হয়তো হতে পারে, দেখা যাক। আচ্ছা, অ্যাম্বুলেন্সটা আগে ছাড়লো, ও ওয়েট করতে বলছে। অ্যাম্বুলেন্স শুধু যেতে দিয়েছে। ওকে, মানে এখানে আমাদের হয়ে গেল 20 মিনিট এখন অবধি। ছেড়েছে এখানে, আধা ঘন্টা কাজ হলো, ছেড়েছে। এটা দেখো কি অবস্থা, উপর দিয়ে যে ফেলেছে। ও ও উপরের মাল মশলা সব নিচে এসে পড়েছে, এই জন্য এখানে এরকম। বাস বাস পেরিয়ে গেছি, বাস আর অসুবিধা নেই। 5:30 থেকে এখানে ফাঁসা, এখন বাজে 9টা বাজে 15 মিনিট, মানে 3 ঘন্টা 15 মিনিট আমরা এখানে কাটালাম। এবার সব এগোচ্ছে এক এক করে। এদিকে জাম দেখো, এরকম জাম লেগেছে। কোথায় থাকবো না থাকবো জানি না। রুম বুকিং ছিল আমাদের আলিপুরদুয়ার, বুকিং তো আর কিছু করার নেই। আলিপুরদুয়ার যদি এখন বেরাই, সকালেও গিয়ে পৌঁছাতে পারবো না। পুরো শরীর টায়ার্ড হয়ে গেছে আমাদের সবার। এই ভৈরবকুণ্ড, এই পাহাড় থেকে নামলেই ভৈরবকুণ্ড চলে আসবো। এই পাহাড়টা, এই রাস্তাটা মানে পুরো অফ রোড, 2 কিলোমিটার মতন, লাস্ট চেকপোস্ট থেকে ভৈরবকুণ্ড অবধি 2 কিলোমিটার মতন পুরো অফ রোড। এইভাবে যেতে হবে আস্তে আস্তে। Lessons come 1 in a dozen. The other 11 get something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. তো এখন বাজে রাত 10:30। আমরা এসে উদলগিরি এসে পৌঁছালাম। তো এই হোটেল, দেখি কি রেট আছে না আছে। কি বলছে? 3000 পার রুম। তো শেষমেশ আমরা রুম নিলাম উদলগিরিতেই, আর স্টেশনের একদম পাশেই নিয়েছি রুমটা। আর এই রুম হলো এটা, 5টা বেড আছে, একটা, 2, 3, 4, 5টা, আর আমরা আছিও 5 জনই। আর এই রুমের ভাড়া নিয়েছে 1500 টাকা। আর যেটা হলো আজকে সারাদিন দেখতেই পেলে কি অবস্থা। তো আমাদের যে প্ল্যানটা ছিল, যেটা আমাদের আলিপুরদুয়ার যাওয়ার কথা, সেটা তো আর যাওয়া হলো না। তাও ভেবেছিলাম হয়তো বঙ্গাইগাঁও তো ট্রেনে দেবো, সেটাও পারলাম না এই আমাদের ল্যান্ডস্লাইডের জন্য। তা কিছু করার নেই। তো আর কিছু মানে এখানে থাকবো, কালকে মর্নিংয়ে থাকবো না খেয়ে। আচ্ছা, আমাদের আবার কিছু খাবার, আমাদের সারা রাত খাওয়ারও কিছু জোগাড় হয় নাই, কিছু হয়নি, কিন্তু চাক ভুজিয়া খাওয়ার আছে, যে খাবার দেখাও, খাবার খাওয়ার বাদাম, লোকে আবার অন্য কিছু ভাববে এগুলো দেখালে। না না, এটা কাঁচা বাদাম, এস বিস্কুট। ও আচ্ছা, যে এগুলো আমাদের খাবার রাত্রেবেলায় তো এখানেই রয়েছে। এস বিস্কুট প্রচুর খাবার নিয়ে এসেছি আমরা, খাবারই খাবার, কেক, এগুলো আমাদের খাবার আজকে। তো যাই হোক, এগুলো খেয়ে থাকতে হবে, এখানে খাওয়া নেই, কেন কি এখন বাজে 11টা বেজে গেছে। তো খাওয়ার দোকান সব, মানে ভাতের হোটেলগুলো সব বন্ধ হয়ে গেছে। একটা দোকান কাকাকে রিকোয়েস্ট করে আমরা দোকান খুলি, এইসব আনালাম, দিল দোকানটা খুলে। আর স্টেশনের পাশ দিয়ে এইসব নিলাম, নার্স পাস, এগুলো আর ডিটেলস কী বলবো, কিছু বলার নেই। যাই হোক, তোমার ব্লগে আমার আউটরোটা দিয়ে দিই, কালকে সকালে তো আমি বেরাই। হ্যাঁ, তো আমাদের এই যে পাপাই হলো শিলিগুড়ির, যে আমাদের সাথে 4 দিন ছিল একসাথে, আজকে নিয়ে 4 নম্বর দিন। হ্যাঁ, তো কালকে তো সকাল মর্নিংয়ে তুই বেরিয়ে যাবি। হ্যাঁ একদম, অবশ্যই ফার্স্ট আওয়ারে বেরিয়ে যাবো। হ্যাঁ,
তোমাদের সাথে রাইড করে খুব ভালো লাগলো। অবশ্যই আমাদেরও খুব ভালো লাগলো। নেক্সট কোনো ট্রিপ কোনো প্ল্যান থাকলে অবশ্যই জানাবি, আমাদের হলে আমরাও জানাবো, চেষ্টা করবো অবশ্যই। কিন্তু আমাদের না রাইড হবে, রাইড তো অবশ্যই হবে একদিন না একদিন, কিন্তু চেষ্টা কি ছোটোখাটো রাইড করা যদি প্ল্যান থাকে, কারণ কি হয় তো শিলিগুড়ি আমাদের কলকাতা একটু প্রবলেম হয়ে যায়, ডিস্টেন্সটা তোর আসতে হবে নাহলে আমাদের যেতে হবে, এটাই। হ্যাঁ পাহাড় আসতে গেলে আমার এখানে আসতে হবে, তো সমুদ্র দেখতে গেলে আমাদের এখানে আসতে হবে। আর আমাদের এখানে পাহাড় আছে পুরুলিয়া, খুব সুন্দর। যাই হোক খুব সুন্দর, খুব সুন্দর বিউটি আছে, পুরুলিয়ার বিউটি আলাদা। পুরুলিয়া তো প্ল্যান হলো, আসবো পুরুলিয়া প্ল্যান করবো, আসবো পুরুলিয়া আসবি। হ্যাঁ তো একদিন প্ল্যান করবো, সবাই মিলে প্ল্যান করবো একদিন পুরুলিয়ার। তো বস আমাদের এখন এইসব মজা চলবে, আর খালি পেটে না, মানে যা এটা যা আছে ওটুকটা খেয়ে ধুয়ে আর ঘুমাবো। কালকে মর্নিংয়ের প্ল্যান আলাদা, কালকে বাড়ির তো টার্গেট অবশ্যই, মানে কলকাতায় যাবো, কিন্তু কালকে কত অবধি যাবো সেটা কোনো প্ল্যান নেই। আর আমার দেখছো ঠোঁট মোট ফেটে একদম নাক মাক ফেটে ঠান্ডায় অবস্থা খারাপ। তো যাই হোক আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও অবশ্যই, আর যেটা বারবার বলি সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে দিও। তো এখনের জন্য চলো টাটা, খুবই তাড়াতাড়ি আবার অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে, চলো বাই।